এবং এই পার্লামেন্ট সার্বভৌম না, অর্থাৎ যা ইচ্ছা তা করবে, যার ইচ্ছা তারে ফাঁসি দিব, যেটা মনে করে এটা আইন করবো, এটা ইসলামের বিরুদ্ধে। কেমন এইরকম মুসলেকা এই ফখরুল সাহেদিন যে সরমানের ফিল্ডের লগে যে চুক্তি করলো, ইসলাম বিরোধী কোনো আইন করব না, ইসলামের বিরুদ্ধে কথা কইব না। তো এটা একটা দিক ভালো, কারণ ইতিমধ্যেই কইয়া হালাইছিল যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। হিসাবে ভালো করাইছে যে ওরে দিয়ে একটা সিগনেচার লয়ে লিখছে যে ভবিষ্যতে আর এই জাতীয় কথা কবি কয় না, কম না। যেমন ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলামের বিরুদ্ধে কি করবো না, আইন করবো না। কিন্তু এই কথা তো মানবো না। আওয়ামী লীগও তো এই কথা কই ক্ষমতা গেছিল, ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবো না, কিন্তু এই দেশে আইন কি করছে, সব ইসলামের বিরুদ্ধেই তো করছে। কেমন 18 বছরের কমে মায়া বিয়া দিতে পারবো না, কিন্তু জিনা করলে কোনো সমস্যা নেই। পূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রধান আমির সাহেবের সঙ্গে, রেজাল কর্মী সাহেবের সঙ্গে, এবং আমাদের বিএনপির মধ্যে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা আলোচনা করেছি। এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ, মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা। আলহামদুলিল্লাহ, আপনারা তো ব্যাপারটা আলহামদুলিল্লাহ দেখেছেন। আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব তিনি আমাদের ঐক্যমতে যে আলোচনা হয়েছে সেটা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়েই আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা, আন্তরিকতা, এটাও আমরা চাচ্ছি। আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে, আমরা তাদের সাথে, আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে সব বিষয়গুলোই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন। সেটাই আমাদেরও একই কথা। বিএনপি মহাসচিব বা বিএনপি দীর্ঘদিন ধরেই বলে আসছে সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দাবিটাই আসলে কতটা অবস্থান? এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময়, আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। থ্যাংক ইউ। আলোচনা ধারাবাহিক আরো চলতে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। শুকরিয়া। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া, এসো আজ সব ভেদাভেদ যাব মোরা ভুলিয়া। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা করে তাকে যেমন খতিয়ান আছে, এনে জামাত ইসলামী যারা করে এরা ওর খাইত না, হ্যাগো কি আছে, খতিয়ান আছে না, ফর্সা আছে না, এর রেকর্ড আছে না, খাজনা আছে না,
তাই তোমরা যদি বিএনপি করতারো, তুমি যদি আওয়ামী লীগ করতারো, তুমি যদি জাতীয় বাড়ি করতারো, আমি আওয়ামী লীগ করলে তোমার, আমি জামাত করলে তোমার পোড়ায় কা? তুমি না মানিয়ে নাও না কা? তোমারও এখানে রাজনীতি করার অধিকার আছে, আমারও অধিকার আছে। তুমি যে রাজনীতি করো সেই রাজনীতি তো এই দেশের মাটি মানুষের সাথে মিল খায় না, কিন্তু আমি যেটা করি সেটা এই দেশের মাটি মানুষের সাথে মিল খায়। কারণ এই দেশের প্রায় ৮৬% মানুষ কি মুসলমান। আমিও তো সেই ইসলামের কথা কই। তুমি যে আওয়ামী লীগ করো, তুমি কি ইসলাম মানো না? মানো। তা আমি তো সেই ইসলামের কথাই কই। তুমি যে বিএনপি করো, তুমি কি আল্লাহ রসুলের মানো না? হ্যাঁ মানি তো। তা আমি তো হে আল্লাহ রসুলের কথাই কই। তুমি জাতীয় পার্টি করো, তুমি আল্লাহ রসুল পরকাল মানো না? মানি। তা আমি তো হেটার কথাই কই। আমি কি আমার কথা কই না আমার বাহের কথা কই? তোরা তোর বাহের কথা কস। তোরা বাহিরে এস্টাবলিশ করার লাগিয়া 17 বছর পর্যন্ত কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু আমি আমার বাহের কথা এস্টাবলিশ করার জন্য আমি কোনো টাকা ব্যয় করি নাই। আমি এস্টাবলিশ করতে চেয়েছি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে। কেমন? আওয়ামী লীগ 14 দফা দিয়েছে, বিএনপি 19 দফা দিয়েছে, এখন 31 দফা দিয়েছে। কেমন? এটা নিয়ে তারা কাজ করতেছে। তারা ক্ষমতায় যাইতে পারলে বিএনপি 31 দফা বাস্তবায়ন করব, আওয়ামী লীগ 18 দফা না 19 দফা বাস্তবায়ন করব। আর আমরা কথা দিয়েছি যদি জনগণ আমাদের হাতে ক্ষমতা দেয় তাইলে আমরা কোরআন বাস্তবায়ন করব। তোরা তোকে বাহের ডা, কেউ তোকে মায়ের ডা, কেউ তো 14 গোষ্ঠীর ডা এনে বাস্তবায়ন করতে চাস। সেইটা যদি তোকে করার অধিকার চায় তাহলে আমি আমার আল্লাহর কোরআন, আমি আমার আল্লাহর ইসলাম, আল্লাহর দিন বাস্তবায়ন করার চেষ্টা করতে সমস্যা কোথায়? তুমি যদি মনে মনে বোঝো মানো, না বুঝলে না মানো, তোমার স্বাধীনতা আছে। কিন্তু বাধা দিবা কোন কথায়? বাধা দেওয়ার অধিকার তো তোমার নাই। আরবের লোকেরা রাসূল ইসলামকে সেই কাজটাই করেছে। রাসূল ইসলামের তারা কি করছে? বাধা দিছে। আবু জেহেল যদি আল্লাহর ঘরের মধ্যে মূর্তি রাইখা পূজা করতারে, আর রসুল্লাহ এই আল্লাহর ঘরে সেজদা দিতে পারে না, অবস্থা দেখে। গড্ডা কার আর নবী কার? সেজদা দিব কারে? আল্লাহর ঘরে আল্লাহর নবী আল্লাহরে সেজদা দিব, আবু জেহেলের দিতে দেয় না। কিন্তু আল্লাহর ঘরে দেব দেবীর মূর্তি রাখছে, কেমন? সেটাতে কোনো সমস্যা হয় না। দেখেন অত্যাচার জুলুম, এটা আমাদেরকে বুঝতে হবে বিরোধটা কোন জায়গায়। আজকে আমাদের সমাজের বিরোধটা কোন জায়গায়? বিএনপি যেটা বাস্তবায়ন করতে চায় সেটা কোরআন হাদিসে নাই। আওয়ামী লীগ যেটা বাস্তবায়ন করতে চায় সেটা কোরআন হাদিসে নাই। জাতীয় পার্টি যেটা বাস্তবায়ন করতে চায় সেটা কোরআন হাদিসে নাই। আর এদেশের আলেম ওলামারা ইসলামী দলগুলি যেটা বাস্তবায়ন করতে চায় সেটা কি? কোরআন এবং হাদিস। তাদের নিজস্ব কোনো দফা নাই। তোমরা তারেক জিয়ারে প্রতিষ্ঠা করতে চাও, তোমরা জয়কে প্রতিষ্ঠা করতে চাও, তোমরা এরশাদের বাইরে কাদেরের প্রতিষ্ঠা করতে চাও, কিন্তু আমরা তো এরকম কারোর প্রতিষ্ঠা করতে চাই না। আমরা প্রতিষ্ঠা করতে চাই নবীর নেতৃত্ব আর আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর হুকুম নবীর পদ্ধতি, আল্লাহর হুকুম নবীর তরিকা, এইটা আমরা চালু করতেছি। এবং তোমরাও এটা মানো, এমন না যে তোমরা অমুসলিম। তো এই কথা কই না যে আওয়ামী লীগ যারা করে হেরি হিন্দু, বিএনপি যেটি করে এটি বৌদ্ধ, জাতীয় পার্টি যেটি করে খ্রিস্টান, এরা তো মুসলমান। তাই আমরা যেটার কথা কই সেটা তো তোমাকেই জিনিস। তোমাকে এত সমস্যাটা কোন জায়গায়? এই সমস্যাটাই ছিল আরবে ওই আবু জেহেলের সাথে, উতবা সাহেবের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। শেষ পর্যন্ত তারা প্রথম তো 3 বছর পর্যন্ত মুখ দিয়া, যেমন আমাগরে এতদিন পর্যন্ত মুখ দিয়া কইছে রাজাকার, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী। এখন পাবলিক এডিয়ার খায় না, বাসি কথা এখন কি খায় না। এখন উল্টা হেরাই তো রাজাকার হয়ে গেছে, ইন্ডিয়ান রাজাকার। জনগণ বুঝিয়া গেছে যে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ স্বাধীনতার পক্ষে ছিল না,
এবং তারা কোনো মুক্তিযুদ্ধ করে নাই। হাসিনা কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করছে? শেখ মুজিব কোন যুদ্ধ করেছে? তার ভাই শেখ কামাল কোন সেক্টরে যুদ্ধ করছে? রেহানা কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছে? এই যে 12-13 জন বীর উত্তম, এমন বীর শ্রেষ্ঠ, তার মধ্যে এরপরে 9 জন না 11 জন সেক্টর কমান্ডার, এর একজনও আওয়ামী লীগ না। তাহলে স্বাধীনতা যুদ্ধ তোমাদের হইল কোত্থেকে? স্বাধীনতা যুদ্ধ করছে দেশের জনগণ সবাই মিলে, দলমত নির্বিশেষে সবাই করছে। সুতরাং স্বাধীনতার এজেন্ট তোমরা না, স্বাধীনতার এজেন্ট এই দেশের জনগণ সবাইরই এখানে অংশগ্রহণ আছে। তোমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আর আমরা যারা হাসা কথা কই আমরা হইলাম বিপক্ষের শক্তি। এই মুখের অত্যাচার বন্ধ হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ। এখন এইবারে শুরু হয়েছে অত্যাচার, জেল জুলুম। যে জুলুমের শিকার হয়ে আমাদের 11 জন নেতা কারাবরণ করছে, কেউ ফাঁসিতে ঝুলছে, হাজার হাজার নেতাকর্মী আলেম ওলামা জেলে গেছে, রিমান্ডে গেছে। আমিও এখন 3টা মামলা চালাই। আমিও ভোলা জেলে ছিলাম 2 মাস 17 দিন, বরিশাল সেন্ট্রাল জেলে ছিলাম 1 মাস 8 দিন। এদেশে কোন আলেম জেল খাটে নাই যারা হাসা কথা কইছে? যারা হাসা কথা কয় নাই, কেমন এই দেশে এমনও কিছু আলেম আছে যেই আলেম আওয়ামী লীগ করে, ওলামা লীগ আছে না? এদেশে এমন কিছু আলেম আছে যারা বিএনপি করে, ওলামা দল। এই দেশে এমনও আলেম আছে যারা জাতীয় পার্টি করে, ওলামা পার্টি। একজন আলেম সে হয় তাবলিগ করব, এটা তার জন্য খাটে। একজন আলেম হয় চরমানার পীর সাহেবের মুড়ি দেবো, এটাও তার জন্য খাটে। না হয় শশিনার পীর সাহেবের মুড়ি দেবো, এটাও খাটে। না হয় জৌনপুরের হুজুরের মুড়ি দেবো, এটাও খাটে। না হয় জামাত ইসলামী করব, এটাও খাটে। নাহলে শাসনতন্ত্র করব, এটাও খাটে। নাইলে হেফাজতে ইসলাম করব, এইটাও খাটে। কারণ আলেমের দল করব, যেটা তার পছন্দ। কিন্তু একজন আলেম কি করিয়া আওয়ামী লীগ করতে পারে, ওলামা লীগ করতে পারে, আবার পরিচয়ও দেয়? কি করিয়া বিএনপি করতে পারে, বিএনপি জাতীয় পার্টি করে? এই জন্য এই প্রসঙ্গে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এমন কোনো আলেমের ঠাঁই এই সমাজে হবে না যারা কোনো ইসলামী দল ছাড়া অনিসলামী দল করে। এদের তালিকা করবেন, চিহ্নিত করবেন, সমাজে এদেরকে বয়কট করবেন। ওরা দোকানে আইলে অগরতেনে কিছু বেচবেন না, কেমন? ওরা বেচতে আইলে কিনবেন না, অগফলাইন সাইন আনবেন না, অগফলাইন সাইনের কাছে মায়া দিবেন না। সর্বশেষ মরিয়া গেলে অগলে গিয়া ভিন্ন কবরস্থান বানাবো আমরা। মুসলমানের কবরস্থানে তো জায়গা হবে না। কারণ এদের কারণেই আজকে এই 17 বছর এই জালিমরা টিকিয়ে গেছে, এদের সমর্থনের কারণে, তাই না? কোনো না কোনোভাবে তাদেরকে কি করছে? সাহায্য সহযোগিতা করছে। এদেশে কিছু পীর সাহেবরা আছে, তারা যত নির্বাচন, সব নির্বাচনে আওয়ামী লীগের সহযোগিতা করছে, তাদেরকে বৈধতা দিয়েছে। আমরা সেটা ভুলি নাই। আরব দেশেও এইরকম কিছু ইহুদি দালাল ছিল, আলেম ছিল। সেই আলেমদের কথা ছিল রসুল্লাহকে সহযোগিতা করা, কিন্তু রসুল্লাহকে সহযোগিতা না করিয়া তারা করছে আবু জেহেলের সহযোগিতা। এই আলেমের মধ্যে একজন বড় আলেমের নাম হইল কাব ইবনে আশরাফ, মদিনায় থাকতো। আরেকজন বড় আলেমের নাম হইল আবু রাফে, মদিনায় থাকতো। আবু জেহেল তা করে দাওয়াত দিছে, হুজুর একটু মক্কায় আইছেন, গেছে। কারণ এটা তো ব্যাকের মঞ্চেই ওঠে। আলেম কোন মঞ্চে উঠতে হবে এটা হিসাব নিকাশ করিয়া উঠবো না, এগুলি ব্যাক মঞ্চেই ওঠে। দুনিয়াতে সবচাইতে কম পয়সায় যা বেচা যায় এটা হলো আলেম। বেশি টিয়া লাগে না, খালি 500 টাকা দিলি, 1000 টাকা দিলি। এই মানুষগুলো ওরা দাওয়াত দিছে, গেছে, যাওয়ার পরে সেখানে খাইছে দাইছে, পকেটে কিছু পয়সা পাতিও দিছে যাতায়াত খরচ। এরপরে ফতুয়া চায় আবু জেহেল, কি চায়? হুজুর আমরা তো তাওরীতের আলেম,
আর আপনারা তো জব্বুরের আলেম, আপনারা তো ইঞ্জিনের আলেম, আপনারা তো নবী মানেন, মুসারে মানেন, ঈসারে মানেন, ইব্রাহিমের মানেন, আপনারাও তো বেহেশত দুজক মানেন, আপনারাও তো আসমানি কিতাব মানেন। আমরা তো এরই মানি না। আমরা হলাম আরবের, হ্যাঁ, আগুন পূজা করি, মূর্তি পূজা করি, পাথর পূজা করি। এখন মোহাম্মদ যে আসলো নতুন ধর্ম লইয়া, হেও তো আল্লাহর কথাই কয়, আপনাকে আল্লাহর কথাই কয়। হেও তো নিজের নবী দাবি করে, হেও তো আপনার কাছে যেমন কিতাব আইছে, হের কাছেও বলে কিতাব আইয়ে। এখন আমরা তো হেরে মানি না, কারণ আমাকে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যাওয়ার কারণে আমরা মোহাম্মদের মানি না, বয়কট করছি। এখন আপনারা কোন এই যে মোহাম্মদ এবং তার অনুসারী যারা আছে তারা হক পথে আছে না আমরা হক পথে আছি? চাইল কি ফতুয়া কাদের কাছে? মদিনার আলেমদের কাছে। কিন্তু কথা ছিল যে আলেমরা রসুলের সহযোগিতা করবে, তাই না? এদেশে আলেমরা কোনো না কোনো ইসলামী দলের সাথে যুক্ত থাকবে, এটাই তো কথা। কিন্তু অনিসলামী দলের সাথে তারা যায় কিভাবে? তাদের সহযোগিতা কেমনে করে? ওখানেও তো তাদের কথা ছিল রসুলকে সহযোগিতা করবে। আবু জেহেলের কাছে যায় কিভাবে তারা? হের দাওয়াত দিলে কি যাইতে বলি, খায়া দেয়া শেষ পর্যন্ত কি করলো? ওই মূর্তিরেও পূজা করলো। দেখেন, আলেমরা শেষ পর্যন্ত মূর্তিরেও পূজা করলো, মূর্তিরে পূজা করলো। ওই লোকে থাকলে তো করতেই হবে। আপনি আওয়ামী লীগে যখন থাকবেন তখন আওয়ামী লীগেরা 16ই ডিসেম্বরের দিন বঙ্গবন্ধুর জন্ম মৃত্যু বার্ষিকীতে তার প্রতিকৃতি অর্থাৎ তার ছবিতে ফুল দিতে যাইব, আপনি ওলা মালিক করেন, আপনার দেওয়ান লাগবো না? দেওয়ান লাগবো। জিয়াউর রহমানের মৃত্যু দিবসে, জন্ম দিবসে বিএনপি আলারা ফুলের তোড়া লইয়া যাব, আপনি যখন ওলামার দল করবেন আপনার দেওয়ান লাগবো না? হেনে তো পূজা বাহির হইল কই? আর ওরাও এরকম আসিয়া আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা আমানু ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। এবং তারা ওই খায়া লইয়া পয়সা পাইয়া মূর্তিরে তো পূজা করলই, এর পরে ফতুয়া দিয়ে এলো যে মোহাম্মদের চাইতে মোহাম্মদ গোমরা হয়ে গেছে, তোমরা বাপ দাদার ধর্মের উপরে থাইকা তোমরাই সঠিক আছো। নাউজুবিল্লাহ বলবেন না? আলেমরা ফতুয়া দিল, কাফেরে করে করলো যে তোরাই বেটা হকের উপরে আছো। কারণ আমাদের দেশে এরকম কিছু কুলাঙ্গার আলেম আছে, কয় যে হ্যাঁ জামাত ইসলামের সাথে আওয়ামী লীগ অনেক বালা। কিছু কুলাঙ্গার আছে কয় মাদ্রাসার তেনে স্কুলে ভরণ বালা। আচ্ছা হইল কথা, মাদ্রাসার তেনে স্কুলে ভরা ভালো হইল, জামাত ইসলামের তেনে আওয়ামী লীগ ভালো হইল, বিএনপি ভালো হইল, ওরাও কইছে। আল্লাহ পাক বলেন আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। ও নবী দেখছেন 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 ওরা করে কি? এ দেখছেন দেখছেন। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, যাদেরকেও আমি কিতাব দিয়েছি। যাদেরকে আমি কি দিছি? কিতাব দিছি। তো কিতাব কি? তাওরীত দিছি, জব্বুর দিছি, ইনজিল দিছি। সুতরাং তারা তো এখন কোরআনের অনুসরণ করা উচিত, যেহেতু তাদের কাছে 3 জন নবী পাঠাইছি, নবীরে আমি কিতাব দিছি। সেই ধর্ম যদি তারা সঠিক পালন করিয়া থাকে তাইলে রসুলকে তো এখন সাহায্য করা দরকার তার, তাই না? অথচ তারা এখন রসুলের সহযোগিতা না করিয়া ওরা মূর্তি পূজা করে। ওরা মক্কায় যায় কি আরে ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। জিবত মানে হলো মূর্তি, আর তাগুত মানে হলো আল্লাহদ্রোহী শক্তি। তাদের উপরে তারা বিশ্বাস, কিন্তু আমার উপরেও বিশ্বাস নাই, আমনে নবীর উপরেও বিশ্বাস নাই, আর আপনারা যে কিতাব দিলাম এটার উপর বিশ্বাস নাই। ওগো বিশ্বাস ওই কাফের গো মূর্তির উপরে। ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু, এবং তারা কাফেরদেরকে বলে হাউলাই আহাদা
মিনাল্লাযীনা আমানু সাবিলা, যারা মুহাম্মদের উপর ঈমান আনছে তাদের চাইতে তোমরা যারা ঈমান আনো নাই, বাপ দাদার ধর্মের উপরে আঁকড়ায়া ধরিয়ে আসো, তোমরা বেশি হেদায়েতের উপরে আসো। আল্লাহ রসুলের পরে জানিয়ে দিছেন এই আয়াতের মাধ্যমে, দেহ ওরা করে কি। আমিও ঠিক সেই কথাই বলছিলাম যে দেশে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আসতে পারে, কিন্তু আলেম তার মধ্যে বিভ্রান্তি আসে কি করে? সে কিসের আলেম, কি পড়ছে? এই জন্য আমি যেখানে যাই অন্তত এই কথাটা বলি যে পাবলিকের মধ্যে বুঝ আছে, অবুঝ আছে, কিন্তু একজন আলেম কোরআন কিতাব পড়ার পরে সে ওই অনিসলামী দলের ধ্বজা ধরে কিভাবে? এটা কিভাবে সম্ভব? সুতরাং এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। এখন 10 বছর হয়ে গেল, 10ম বছর হলো যখন ওই যে প্রথম 3 পরের 2 5 এর পরে শুরু হলো অত্যাচার। কারণ পহেলা ওই যে রাজাকার মাজাকার কয়ে দেখা যায় দমান টমান যায় না, তারপরে অত্যাচার শুরু হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে অত্যাচার, হযরত সোহাইলের উপরে অত্যাচার, কেমন? তারপরে মহিলা সাহাবীদের উপরে অত্যাচার, হ্যাঁ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ আল্লাহ, মহিলা সাহাবীকে চিৎ করিয়া শোয়া, 2 হাত 2 দিকে টানা দিয়া, 2 পাও 2 দিকে টানা দিয়া তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা ঢুকাইয়া তাকে হত্যা করেছে। ইসলামে প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামে যারা শহীদ হয়েছে তার মধ্যে প্রথম শহীদ হলেন একজন মহিলা, নাম কি তার? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। এবং আবু জেহেল নিজে তাকে হত্যা করেছে। কিভাবে? মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াইছে, শোয়া 4 দিকে টানা দিছে, 2 হাত 2 দিকে, 2 পা 2 দিকে। এরপরে লজ্জাস্থানের মধ্যে বর্ষা ঢুকাইয়া তাকে হত্যা করেছে। ইসলামের প্রথম শহীদ। যে ইসলাম আজকে আপনারা পাইছেন, হ্যাঁ, এই ইসলাম এমনি আসে নাই, খুব সহজে আমাদের কাছ পর্যন্ত আসে না। এত রক্ত, এত ত্যাগ, এত কোরবানি। শেষ পর্যন্ত আরো 2 বছর যাওয়ার পরে মক্কার কাফেররা অত্যাচার এমন বাড়াইয়া দিল, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পর্যন্ত অত্যাচার শুরু করল, পাথর নিক্ষেপ শুরু করল। তিনি আল্লাহর ঘরের সামনে যায় যখন সেজদা দেন তখন তার মাথার উপরে ফসা উডের বুড়ি, একটা উডের বুড়ি কত বড়, বিশাল না? এটা গরুর ফেডি কত বড়, এরকম ফসা ফেডি। আরব দেশে তার গোস্তের অভাব ছিল না, আমরা যখন ফেডি ফুডি খাইয়ালাই, হেরা তার ফেডি ফুডি খাইত না। সেই রকম পচা পেডি আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চাপায় দেওয়া হয়। কেমন এইরকম অত্যাচার সাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে তোমরা তাইলে আর এই দেশে থাইকো না, তোমরা বরং লোহিত সাগরের ওপারে, কারণ সৌদি আরবের জেদ্দার পশ্চিম দিক দিয়ে হলো লোহিত সাগর, এই লোহিত সাগরের ওই দেশ পারে হলো আফ্রিকা। সেই আফ্রিকা মহাদেশে মদিনার সবচাইতে 2টা, একটা হলো ইথিওপিয়া আর একটা হলো ইরিত্রিয়া, 2টা রাষ্ট্র। বর্তমানে এই 2টার নাম হলো, একটা ইথিওপিয়া আর একটা হলো ইরিত্রিয়া। এই ইরিত্রিয়ার তখনকার দিনের নাম ছিল হাবশা। এই দেশেরই ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালে হাবশি কয় না, হাবশি গোলাম। এটা হলো আফ্রিকা মহাদেশের, ওই দেশের মানুষগুলি খুব কালো, ঠোঁট মোটা, লম্বা, স্বাস্থ্যবান। তো এই মদিনার কাছে দিয়ে যেটা ছিল সেটার নাম হলো ইরিত্রিয়া, তখনকার দিনে এটার নাম ছিল হাবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ওই দেশে একজন খ্রিস্টান রাজা আছে, রাজা খ্রিস্টান কিন্তু সে ন্যায়পরায়ণ। রাজা খ্রিস্টান কিন্তু সে ন্যায়পরায়ণ, তোমরা সেই দেশে যায় আশ্রয় নিতে পারো। তাইলে প্রথম মনে করেন প্রায় 70-73 জন নারী পুরুষ মিলিয়া সেই দেশে গেল। এখান থেকে কুরাইশরা আবার লোক পাঠাইলো রাজারে বুঝে হুনিয়া করে দেশে আনয়নের জন্য, কিন্তু রাজা তাদেরকে দিতে রাজি হয়নি। কিন্তু তারা খবর পাইল যে এখানে মক্কার পরিবেশ ভালো হয়ে গেছে, আর মক্কার কাফেররা সব কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এরকম একটা ভুয়া খবরের ভিত্তিতে তারা চিন্তা করলো যে
দেশ যদি এখন স্বাধীন হয়ে থাকে তাহলে আমরা যাই গিয়া। তখন তারা আইয়া দেখলো যে না, মুসিবত আগের থেকে বেশি। খবরটা ছিল ভুয়া। কেমন? এরপরে তারা কিছুদিন থাইকা দেখলো যে অত্যাচার নির্যাতন আগের চাইতে বেশি। তখন রাসূল ইসলাম আবার বললেন তোমরা ওই দেশেই চলে যাও। তখন এইবারে প্রায় 114 বা 11 জন নারী পুরুষ তারা ইথিওপিয়ায় ইয়াতে চলে গেল, ইরিত্রিয়ায় চলে গেল, হাবশায় চলে গেল। সেখানে তারা দীর্ঘদিন ছিলেন। এদিকে অত্যাচার বাড়ল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন গার্ডিয়ান ছিল। তাদের কারণে কাফেররা তত বেশি অত্যাচার করতে পারে নাই। একজন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। রাসূলের স্ত্রী রাসূলের গার্ডিয়ান। কিভাবে? বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 3 বছরের বড়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 28, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25। হ্যাঁ, 3 বছরের বড়। তো বড় হইলে কি হবে? কিন্তু হযরত এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরব দেশের মধ্যে সবচেয়ে ধনী মহিলা। ধন টেয়া পয়সা থাকলে তার একটা প্রভাব থাকে না? বেটা হোক আর মাতারি হোক, কারণ তার তো অনেক কর্মচারী খাটে। তখন তার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। হে কোনো দোকানদারি করে না, এ মাল রেহেলাতা সীতা এ ওয়াসইফ। কেমন? ওই তো আপনার গরমকালে আপনার সিরিয়ায় মাল পাঠায়, আবার শীতকালে ইয়ামানে মাল পাঠায়। তো এই তার ব্যবসা পরিচালনা করতে অনেক কর্মচারীর দরকার। যেহেতু প্রভাবশালী মহিলা, আরও তিনি কুরাইশ বংশের মহিলা, যেমন তেমন বংশের না। হযরত খাদিজা তুল কোবরা, তার বাপের নাম ছিল খোয়াইলিদ। রাসূলের শ্বশুরের প্রথম শ্বশুরের নাম ছিল খোয়াইলিদ। এই তার মেয়ে, সেই হিসাবে তার খুবই প্রভাবপত্তি ছিল। আবু জেহেলও তারে ডরাইত। আবু জেহেলের একবার কোন কারণে হযরত খাদিজা দমক দিছে, পরে কেমন উঠিয়া ফুটে আইসু দূর কইল দূর। হযরত খাদিজার সামনে কারাই নেই, আর এমন প্রভাবশালী ছিল। এই কারণে রাসূলের স্ত্রীর প্রভাবের কারণে তারা যতটা অত্যাচার করেছে, যদি না থাকতো তাহলে আরো বেশি অত্যাচার করতে পারত। রাসূলের আরেকজন গার্ডিয়ান ছিলেন, যদিও সে মুসলমান হয় নাই। খাদিজা তো মুসলমান হয়েছেন, রাসূলের দিন গ্রহণ করছেন, কিন্তু আরেকজন রাসূলের দিন গ্রহণ করে নাই, কিন্তু বিপদে আপদে সবসময় তিনি বটের ছায়ার মতো ছায়া দিয়েছেন। তিনি হলেন রাসূলের চাচা আবু তালেব। আব্দুল মুত্তালিব হলো দাদা, আবু তালেব। তো এই আবু তালেবের ছেলেই হলো হযরত আলী, রাসূলের চাচাতো ভাই। পরে এই চাচাতো ভাইয়ের কাছেই নিজের মেয়ে বিয়ে দিয়েছেন, জামাই হয়েছে। কথা বুঝতে পারছি? তো তারও একটা প্রভাব ছিল। তিনি তখন কুরাইশদের নেতা ছিলেন। কুরাইশ একটা গোষ্ঠীর মধ্যে অনেক কতগুলো, যেমন আপনাকে ওই মেদু আলা বাড়ির থেকে অনেক বাড়ি বেরিয়েছে, এমন হইতে পারে না? অনেক ছোট ছোট বাড়ি বেরিয়েছে। এমনও হইতে পারে যে সেই বাড়ির নামও হয়তো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু পরিচয় দেয় সবাই, হুজুর আমাকে ওই পাশে ওই বাড়ি, অমুকের বাড়ি, আমরা এই বাড়ির মানুষ। পরিচয়টা কি দেয়? তো এই যে কুরাইশের মধ্যে অনেক কতগুলো শাখা ছিল, তার মধ্যে দেখেন আমাদের দেশে কিন্তু প্রতি বছরই ডিসিদেরকে নিয়ে সরকার একটা মিটিং করে, এটাকে বলে ডিসি সম্মেলন। রাজনৈতিক দলের মধ্যেও যেখানে গণতন্ত্রের চর্চা আছে, বিএনপি আওয়ামী লীগের মধ্যে নাই, কিন্তু জামাতের ইসলামের মধ্যে আছে। যেমন প্রতি বছর সব জেলার জেলা আমিরদেরকে নিয়ে কেন্দ্র একটা সম্মেলন করে। কেমন? আর জেলা প্রত্যেক উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে 2টা সম্মেলন করে আগামী বছরের পরিকল্পনা। যেমন এই আমি পরশু গেছিলাম মেহেন্দিগঞ্জ উপজেলার, সেখানকার ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, তারপরে এক একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডের একজন সভাপতি, একজন সেক্রেটারি, মোট কয়জন? 18 জন। যতটা ইউনিয়ন তত 18 জন। এই তারপরে ইউনিট যেখানে আছে সেখানে ইউনিটের সভাপতি, সেক্রেটারি, এত মানুষ লইয়া সম্মেলন করছে। আমার সেখানে আলোচনা ছিল যে তাদেরকে আগামী বছরের পরিকল্পনা বুঝিয়ে দেওয়া, যে আমরা আগামী বছর কি করতে চাই।
বিশেষ করে নির্বাচনের বছর। এখন আমাদের কাজকাম কিভাবে করতে হবে এই পরিকল্পনাটা বুঝাইয়া দাও। এটা যে কোনো সরকারের হয়। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আসমানের সরকার, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইকে পাঠাইলেন যে আপনি আইয়েন, আমি জিবরাইলের পাঠাইছি, এর লগে আপনি আয়া পড়েন, মেরাজে আয়া পড়েন। তাইলে আমি আপনাকে কি দিমু? পরিকল্পনা দিমু, কারণ ভবিষ্যতে আমি তো আপনাকে পাঠাইছি নেতৃত্বের পরিবর্তনের জন্য। কেমন পড়ছি না আমি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই সমাজের পরিবর্তন কেমন, এটাকে একটা উলট দেওয়ার জন্য, লিইয়ুযহিরাহু ইজহার, বিজয়ী করার জন্য। এই জন্য রসুলকে পাঠানো হয়েছে। তখন রসুলের পরিকল্পনা দিব না, কারণ আর 3 বছর পরে রসুল হিজরত করে মদিনায় যাইবেন। কেউ কি জানে? রসুল নিজে জানে? রসুল নিজেও তো জানে না যে 3 বছর পরে তিনি রাষ্ট্রপ্রধান হইতে যাইতেছেন। এটা রসুল নিজে জানে? কেউ তো জানে না। জানে কে? একমাত্র। এই জন্য সেই পরিকল্পনা মোতাবেক তাকে তিনি তৈরি করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে পাঠালেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে আপনি নবীরে নিয়ে আসেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। এখানে আরেকটা কথা, দুনিয়াতে যত নবী আসছে জান্নাত জাহান্নামের কথা বলছে, কিন্তু কেউ জান্নাত জাহান্নাম তো নিজে দেখে নাই, দেখছে? কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নামের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। আল্লাহ চিন্তা করলেন যে তারে জান্নাত জাহান্নাম দেখায় দেয়। এরকম আরেকজনকে আল্লাহ নিদর্শন দেখাইছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন। ইয়াকিন মানে কি? বিশ্বাস অর্জন করার জন্য আসমান এবং জমিনের যে ব্যবস্থাপনা আল্লাহ কিভাবে চালান, এটা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছে। কিভাবে তিনি রাষ্ট্রটা চালান, তার এই বিশ্ব জাহান তিনি কিভাবে চালান, তাকে দেখিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পুড়িয়া 40 দিন পরে বাইরে হলেন। কয়দিন পরে? এবং সেই আগুন, এটা পাবলিকের আগুন না, সরকারি আগুন। এই পাবলিকের আগুন। রাসূলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা কি ওই দেশের জনগণ করছে না সরকার করছে? নেমরুদ করছে, তাই না? তা আমাগো বিরোধিতা, ইসলামী দলালাগো বিরোধিতা কি দেশের পাবলিকে করে? যারা সরকারে যায় হেরাই করে। তো ইব্রাহিম আলাইহিস সালামের যদি পাবলিকে আগুনে জ্বালাইতে একটা কথা ছিল, কিন্তু সরকারে জ্বালাইছে সরকারি আগুনে। তো সরকারি আগুনেরই তাপ বেশি না? এত বড় অগ্নিকুণ্ড তৈরি করলো, যেই অগ্নিকুণ্ডর উপরে দিয়াও তিনি কোনো শকুন সিল যাইতারে না, উর্ফি দিয়া ক্রস করতারে না। আগুনের তাপ এত উপরে উঠছে। এখানে আগুন জ্বালায় নমরুদ নিজে একটা সমস্যার মধ্যে পড়ছে যে ইব্রাহিমের ফালাইব কেমনে। কারণ আগুনের ভয়াবহতা এত, প্রায় 3-4 কিলোমিটার পর্যন্ত কোনো মানুষই কাছাইতারে না। দুই মানুষের মধ্যে কোনো মানুষ যাইতে পারে না। এখন ইব্রাহিমের আগে ওই ইন্দুগমত তো আগে ওইটার মধ্যে হয় আগুন দিলে, এটা তো একটা কথা ছিল, কিন্তু ইব্রাহিমের তো আগুনের মধ্যে আগে দেয় নাই, আগে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাই এখন আগুনের মধ্যে হালাইব যারা, হেরাই তো আগুনের দ্বারে যাইতে পারে না। হালাইব কেমন নাই? হে যদি একটা ছোট্ট বল হইতো অথবা ডিলার মতো হইতো, দরিয়া মেলামারি হালাইতো। আস্তে একটা মানুষ দরিয়া কেমনে এটারে হালায় আগুনের মধ্যে। শেষ পর্যন্ত সে ওই চরক গাছের ব্যবস্থা করেছে। চরক গাছ অন্য কিছু না, আমাদের দেশে ওই যে কুড়ার কুল দিতে সময় যখন উপরে আমরা ফালাই, তো এটা বিশেষ আকৃতির চরক, এভাবে ঘুরেতে 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 হঠাৎ করে ছেড়ে দিয়েছে, যাই ওই দূরে পড়ে গেছে। ইব্রাহিম আসলাম তো আগুনের মধ্যে জ্বলছেন, তার ধারণা।
কিন্তু আল্লাহ আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, কারণ সব ঠান্ডা তো আরাম না। এখন এই যে ঠান্ডা পড়ে, এটা কি আরামদায়ক? আর একটু বেশি যদি হইতো তাহলে আরো কষ্টের ঠান্ডা। সেই জন্য আল্লাহ আগুনেরে বলছেন যে ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, কিন্তু এমন ঠান্ডা হইও না যে আবার হের কাঁপুনি উঠিয়া যায়, এমন ওই এসির মতো স্বাভাবিক ঠান্ডা হয়ে যাও। বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন জ্বলতেছে, আগুন প্রথম যখন আপনি নাড়ায় কুডায় বা ইটের ভাটায় আগুন দেন, তাইলে পহেলা ধোঁয়া বাইরে কিরকম কালো না? কালোটা জ্বলিয়ে এরপরে হয় কি লাল, লালের পরে হয় কি নীল, নীলের পরে হয় সাদা। তখন ভিতরে কি দেখা যায়? সাদা হয়ে গেলে ভিতরে কি দেখা যায়? যতক্ষণ কালো থাকে, লাল থাকে, নীল থাকে, তখন ভিতরে কি দেখা যায়? এখানে প্রায় 40 দিন গত হয়ে গেছে। এখন নমরুদ মনের সুখে ইব্রাহিমের চাইতে যাইব। আচ্ছা, ইব্রাহিম কি এটার মধ্যে আছে? টাকার তো কথা না। তারপরে মনের সুখ কেমন? এই যে একটা আমাদের বাংলা প্রবাদ আছে যে পাগলের সুখ মনে মনে রাত হইলে তারা গনে। দেখাও 40 দিন পরে গেছে মুসারে খুঁজতে বললে, এই আগুনের মধ্যে 40 মিনিট থাকতে না মানুষ, শেষ ফুরিয়া সুরিয়া। কিন্তু সে যাইয়া হঠাৎ আশ্চর্য হয়ে গেল যে কিরে, আসলে ভিতরে যে মানুষ লড়ে সরে, কিন্তু এখনো সে কাছাইতে পারে না। এই জন্য যেখান দিয়ে তাপ একটু কম, ঘুরতে ঘুরতে সেখান দিয়ে চাইয়া দেয় যে ঠিকই 2 জন মানুষ। তো একজনের সে চিনতে পারতেছে, ইব্রাহিমের মতো দেখা যায়, আরেকজনের চিনতে পারতেছে না। এটাও তার একটা চিন্তার কারণ যে মানুষ ফালাইলাম 2 জন, একজন, কিন্তু এখন দেখি 2 জন, বাকি জনকে। এই জন্য সে ওই কাছে দিয়া যায়া চিৎকার দিয়া ডাকতেছে, আগুনের মধ্যে কি ইব্রাহিম নাকি? হ্যাঁ আমি ইব্রাহিম, তুমি এখনো বাঁচিয়ে আছো? বলে হ্যাঁ, আল্লাহ তোমারে বাঁচায় রাখছে। বলে আচ্ছা, হারাইলাম তো আমি তোমারে একা, তুমি না হয় বাঁচিয়ে আছো, কেমনে বাঁচিয়ে আছো আল্লাহই জানে, মানে তোমার খোদাই জানে। আর এই যে লগের উনি কে? লগের উনি হলো ছায়ার ফেরেশতা, যে ছায়া দেয় সেই ফেরেশতা। আমি তো আগুনের মধ্যে 1 দিন 2 দিন না, 40 দিন একটা মানুষ একলা একলা থাহে কেমনে? কথাবার্তা কনিয়া লাগে না? এই জন্য আল্লাহ এই ফেরেশতারে পাঠিয়ে দিছে, এর লগে কথাবার্তা কই আমি সময় কাটাই। এখন নমরুদ খুশি হয়ে গেছে। কি হয়েছে? কেমনে খুশি হলো? কোন পয়েন্টে খুশি হলো? নমরুদ তো আর পাগল না, রাষ্ট্র যে চালায়। নমরুদ ফ্রাউন কি পাগল? এখন বুদ্ধি বিবেচনা আছে না? এই যে আমেরিকার প্রেসিডেন্ট যেটা এখন ফাগলা ফাগলা, এটা কি আসলে পাগল? হ্যাঁ, পাগলের বাপ লইছে, এখন জ্ঞান বুদ্ধি আছে। এখন সে বলতে চিন্তা করলো নেমরুদ, আচ্ছা এই ইব্রাহিম যেই রবের রব মানল, কেমন? আর আমি কইলাম যে না, আমি হইলাম সবচেয়ে বড় রব, আমি হইলাম ইলা। আর হে কইল না আমি না, হের কোন অদৃশ্য ইলাহ আছে, রব আছে। এখন আমার এই গোটা রাষ্ট্রের যত শক্তি সামর্থ্য আছে তা দিয়েই তো আমি তারে পুড়িয়ে মারানোর চেষ্টা করলাম, কিন্তু আমি পারলাম না, আমি ব্যর্থ। ওই যে ইসরায়েল কয় যে আমরা ব্যর্থ এখন হামাসের কাছে, কেমন? এই ব্যর্থতা শুধু এই যুগে না, সবসময় যুগে যুগে এরাই ব্যর্থ হবে। ইসলামের আদর্শ যারা লালন করে তারাই কি হবে? জয়ী হবে। শুধু ইব্রাহিম জয়ী হয় নাই, কেমন? আল্লাহ শুধু মুসা জয়ী হয় নাই, এই যুগে হামাসেরাও কি হয়েছে? জয়ী। বাংলাদেশে ইনশাল্লাহ আমরাও জয়ী হব, ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমরা লালন করি। তো বলল যে আমার এত বিশাল রাষ্ট্র ক্ষমতা, উর রাষ্ট্রের ক্ষমতা, আমার সৈন্য সামন্ত কোনো অংশে কম নাই,
আর যে আগুন আমি জ্বালাইছি এই আগুনের মধ্যে কোনো মানুষ তো ভালো কথা, পাথরও টিকে থাকার কথা না। কিন্তু ইব্রাহিম যারে রব মানল সেও তার পক্ষ অবলম্বন করলো। এখন দেখি আমি ঠকিয়া গেলাম আর তার রব দিয়ে জিতিয়া গেল, এটা তার মাথার মধ্যে ঢুকছে, আমি ঠকিয়ে গেছি। সুতরাং ইব্রাহিমের রব তার পক্ষে যে ভূমিকা নিছে এটাই হওয়া উচিত, এটাই হওয়া কি উচিত। তো আমি কারোর পক্ষে ভূমিকা পক্ষে আর বিপক্ষে নেই, তাতে কিছু দেখা গেল যাইব না আইব না। কিন্তু মোহাম্মদ যেই খোদাকে আঁকড়ায় ধরি আমার বিরোধিতা করলো, সেই খোদা তো ঠিকই তাকে সহযোগিতা করলো। এই জন্য সে খুশি হয়েছে, নীতিগতভাবে খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম তোমার রব তোমার সপক্ষে যে ভূমিকা নিল তাতে আমি খুশি। এই জন্য আমি ডিক্লেয়ার করছি আগামী দিন আমি এই খুশি উদযাপন করার জন্যে আমি তোমার রবের নামে ৮,০০০ গাবি কোরবানি করব। কয় হাজার? ৮,০০০ গরু কোরবানি করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নেমরুদ ৮,০০০ না, ৮ লাখ না, ৮ কোটি গাবিও যদি জমা করো আমার খোদা তো তোমার উপরে খুশি হবেন না। বলতে তোমার খোদা কি খুশি হব? আমার খোদা খুশি হবে যদি তুমি আমার খোদাকে রব মানো। তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। এবারে সে কয় যে বাবু এইটা তো ফারণ যাইব না, এইটা হইলে আমার রাষ্ট্র ক্ষমতা থাকবো না, কোরবানি দিলে কোনো সমস্যা নেই। কি কন আমাকে হাসিনা ফখরুলেরা কোরবানি করলে কোনো সমস্যা আছে? কত কোরবানি তো করছে, কত হজই তো করছে, কেমন এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হইল ইসলামী শাসন ব্যবস্থা মানিয়া লইলে আর এক ক্ষমতা থাকবো না। কারণ ইসলামী রাষ্ট্রে তারা শহীদার দারুদারা অনিয়া যোগ্যতা রাখে না, অন ইসলামী রাষ্ট্রে তারা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু ইসলামী রাষ্ট্রে জারুদার সুইফার হওয়ার যোগ্যতাও তারা রাখে না। কারণ এখানে নেতৃত্ব আসবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? যারা চুরি করবো না, চাঁদাবাজি করবো না, আল্লাহকে ভয় করব, রসুলকে ভয় করব, পরকালকে ভয় করব, তারাই হবে ইসলামী রাষ্ট্রের কর্মচারী। এটি তো সব চাঁদাবাজ, এটি সব বেলকিবাজ, দেশের মানুষ লুটফাট করিয়া খায় দেশের টাকা। সুতরাং এগুলির সেই যোগ্যতা হবে না। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে না, তোমার এই সমস্ত এই গরু জবাইতে কোনো কাম হইব না, আসল কথা কইতে হইব। এই আসল কথা কইতে পারব না, হইলে আমার রাষ্ট্র থাকবো না, ক্ষমতা থাকবো না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে কঠিন পরীক্ষা শুরু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন। ও পয়েন্টটা ভুলে গেছি, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাইর হইয়া আল্লাহরে কয়, রব্বে আরিনী কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আমাকে একটু দেখান মৃতকে আপনি জেতা করবেন কেমনে। আচ্ছা, এটা অন্য মানুষে কইলে এই প্রশ্নটা, ইব্রাহিমের মতো মানুষের এই কথা খাটে যে মরারে কেমনে জেতা করব। আপনি এতদিন আগুনের মধ্যে থেকে বোঝেন নাই যে কেমনে মরারে জেতা রাহে? এর পরে আল্লাহরে জিগায়, রব্বে, ওগো আমার রব, আরিনী আমাকে দেখান, কাইফা তুহয়িল মাউতা, আপনি মরা মানুষ কেমনে জেতা করবেন, মরারে কেমনে জেতা করবেন দেখান। সঙ্গত কারণে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আওয়ালাম তুমিন, কা তোমার বিশ্বাস হয় না মেয়া? কেমন, এটা তো জিজ্ঞাসা করার কথা। আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? এই যে তোমার আগুনের মধ্যে রাখলাম আমি, তুই বোঝো নাই কেমনে বাঁচাই, তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আল্লাহ কি কন, বিশ্বাস হইব না? বিশ্বাস তো হয়, তো আবার এটি জিগাও কা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি দেখি তাইলে আমার অন্তরে প্রশান্তি আসে, এই জন্য আমি প্রক্রিয়াটা জানতে চাই। আল্লাহ তখন বললেন, ফাখুজ আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ
সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া ওয়া'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা ঠিক আছে, দেখলে যদি তোমার ইতমিনান হয়, প্রশান্তি হয়, তাইলে এক কাজ করো, ফাখুজ আরবাতাম মিনাত তাইর, 4টা পাখি লও। কয়টা পাখি? এখন পাখি 4টা কি, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না, তারপরেও তাফসিরে আলোচনা করছে যে বলছে সিল, কাউয়া, কবুতর, মোরগ, এরকম বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছে। আল্লাহ বলছেন যে এই 4টারে তুমি কি করো, ফাসুরহুন্না ইলাইকা, তুমি এটা জবা করিয়া এরপরে মুগুরের উপরে দিয়া একবারে ফেডি ফুডি যা আছে ফটর সহ এটা কি করো, কুচা কুচা করো যদ্দূর সম্ভব, কোনো বাসা কোচা নেই, করিয়া এরপরে এগুলির কি করো, মিক্সার করো। এই 4 পদের কি করো, মিক্সার করো। মিক্সার করিয়া তোমার যে বাড়ির আশেপাশে যত পাহাড় আছে এইরকম 6, 7, 8টা 10টা পাহাড়ে নিয়ে এনে কদ্দুর এনে কদ্দুর এনে কদ্দুর এনে কদ্দুর এরকম থুয়েই। তাইলে প্রত্যেক মডেল লগেই তো সব পদের কি আছে, গোস্ত আছে, ফর আছে, আড্ডি আছে, কেমন মিক্সার হয়ে গেছে না সব। সুম্মা দুউহুন্না, এরপরে তুমি ওই পাখির নাম ধরিয়া ডাকো, দেখবা ইয়াতিনাকা সায়া, ওই যেইটার অংশ যেখানে ছিল এগুলি উড়িয়া উড়িয়া আইয়া একটা লগে একটা জোড়া দিয়া এরপরে জেতা হইয়া তোমার সামনে চলে আসে। দেখলেন? তাইলে এটা হলো কি ইয়াকিন, এটা হলো কি ইয়াকিন বৃদ্ধি হল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইয়াকিন বৃদ্ধি করার জন্য, ইয়াকিন তো আছেই কিন্তু নিজের সচক্ষে, দার্শনিকরা কথা বলে অনুমানের ভিত্তিতে, গবেষণার ভিত্তিতে, আর নবীরা প্রত্যক্ষ জ্ঞানের ভিত্তিতে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের সকল কাণ্ড কারখানা আল্লাহ তাকে যেমন দেখাইছেন, রাসূল ইসলামকে মেরাজে নিয়ে গেলেন এটি দেখানোর জন্য। মেরাজে যাওয়ার পরে তাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আরও বিভিন্ন জিনিস দেখলেন তিনি, দেখাইয়া তারে একটা পরিকল্পনা দিয়ে দিলেন তার উপরে যে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের ফরজ। কয়েক 50 নামাজটা দিলেন কেন? যে আগামীতে আপনি যে সমাজ চালাবেন ওই সমাজের মূলনীতি হবে নামাজ। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূল তো এখনো কোনো সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, কারণ রাষ্ট্র পাইছে তিনি, পাইবেন আরো 3 বছর পরে, কিন্তু তাকে আগেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে আপনার রাষ্ট্রটা কিসের ভিত্তিতে চলবে, কোন নিয়মে চলবে। আপনার রাষ্ট্রটা নামাজের নিয়মে চলবে। আজকে এই মসজিদে যদি আলমগীর হাজী সাহেব আইয়ে, এখানে যদি আওয়ামী লীগের নেতা আইয়ে, বিএনপির নেতা আইয়ে, এমনকি কেন্দ্রীয় কোনো নেতাও আইয়ে, তাইলে এখানে ইমামতি পাইব কে? ইমামতি পাইব যার পাওয়ার বেশি, যার ক্ষমতা বেশি, যার ভোট বেশি, সে যার মধ্যে তাকওয়া বেশি, যার মধ্যে কে তাকওয়া বেশি। মনে করেন আমরা এখানে 20-50 জন আলেমও উপস্থিত হয়েছি, কেমন 20-25 জন আলেমও উপস্থিত। একটা ইউনিয়ন কমিটি তৈরি করতে ফিটাফিটি লাগে, একজন সভাপতি বানাইতে কি লাগে, ফিটাফিটি লাগে না যে কোনো দলের। কিন্তু মসজিদে আমরা 50 জন একাত্র হইলেও সেখানে ইমাম বানাইতে কোনো ফিটাফিটি আইজ পর্যন্ত লাগছে। ওইতে হাদে আমারে, আমি হাদি ওইতরে, ওইতে হাদে আমারে, এনে কেউ আগুয়ে যাইতো চায় না, কারণ বেকে আল্লাহরে ডরায় যে ভাই আমার নিজে নামাজ লইয়া আমি বিপদে আছি, এত মানুষের নামাজ মাথাত লইয়া আমি কি অবস্থা করব। এই জন্য দায়িত্ব কেউ নিতে চায় না, আর সমাজে সবাই আউগাইয়া দায়িত্ব নিতে চায়, কারণ এনে মধু আছে, মানে কি আছে, মধু আছে। এই জন্য সভাপতি হইতে হয়, সেক্রেটারি হইতে চায়, কারণ এইটা দিয়া সে পদবি দিয়া সে ওখান থেকে কন্ট্রাক্টরি বাগাইব। কিন্তু মসজিদের পদবি দিয়া তো এরকম কিছু করার কোনো সুযোগ নাই। বরং এই যে মুসল্লিকে দায়িত্ব নিলাম, এই জন্য যেখানে আমি ইমাম, আমি যেখানে ইমাম সেখানে তো আমার ইমামতি করাই লাগে, বড় মসজিদে জুমার নামাজ পড়ে। আর বাকি নামাজে আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্র করে পাঠাই ঠেলিয়া, যে আমরা তো এত বছর পড়াইছি, এখন তোরা পড়, আমরা তোকে পিছনে থেকে শুনি যে তো করে কেমন ইমাম বানাইতারলাম।
কেমন? আমার আব্বা এরকম করতো, ছোটকাল হইতে এই বাড়িতে আমাকে দিয়ে নামাজ পড়াইতো, হেনফিসরা নামাজ পড়তো। আমার আব্বা মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, হাফেজ ছিলেন। আমিও আলহামদুলিল্লাহ আমার 3 ছেলে যখন জামাতে যাইতে পারি না বাসায় এমন, অথবা দেখি যে আমি যাইলে ফলাইনের যাওয়া হয় না, তখন ঘরে সব গুণের লইয়া নামাজ পড়ি মাঝে মধ্যে আর কি। আর এই ছেলেদেরকে দিয়ে ইমামতি করে। ছেলেরা যাইতো চায় না, না যাও নামাজ পড়ো, দেখি কদ্দুর উপযুক্ত হইছো নামাজ। এমন এইভাবে আমার এই 3 ছেলেরা ধিয়ান আমি ঘুরে ঘুরে নামাজ পড়ে। আর বলিয়া গেছি যে আমি মরিয়া গেলে তোমরা যদি ব্যস্ত যাইতে থাও তাহলে অন্য কোনো আলেম ওলামা দিয়া না, তোমরাই বড় ছেলে পড়াইবা জানাজা, হে যদি কোনো কারণে অনুপস্থিত থাকো বা মরিয়া যাও তাহলে দ্বিতীয় ছেলে, সেই ছেলে যদি মরিয়া যায় বা যদি কোনো অনুপস্থিত থাকো তাহলে ছোট ছেলে পড়াইবে, আর তোমরা যদি কেউ না থাকো তখন বাইরা পড়াইবে। কথা বুঝিতে পারছি? তো এখন এই যে ইমামতি, এই ইমামতি লইয়া তো কোনো গ্যাঞ্জাম গন্ডগোল বাজে না, কারণ এটা কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। জৈনপুরের হুজুরে আমরা যাই, আমাকে মধ্যে সবচাইতে যোগ্য লোক ছিল জৈনপুরের হুজুর, আল্লাহ তারে জান্নাত নসিব করুন। এই দেশের কোনো আলেমের সাহস আছে তার সামনে যায় ইমামতি করণের, কিন্তু হেরে দেখছেন কখনো ইমামতি করতে? ইমামতির লোভ নাই। এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি যে এই দেশে আলেম শত শত আলেম একাত্র করলেও জৈনপুরের হুজুরের সমান তাকওয়া পরহেজগারিতে হবে না। কিন্তু যত জায়গায় হুজুরে মাহফিল করতে গেছে আমি আজ পর্যন্ত কোথাও দেখি নাই যে হুজুরে ইমামতি করছে। হাদিয়া দিল হুজুরে করেন। আমাকে মুহাদ্দিস সাহেব ছিলেন, বোলা আলিয়ার হেড মুহাদ্দিস সাহেব মাওলানা সালামতুল্লাহ হুজুর, জীবনও তারে নামাজের ইমামতি করান যায় না। আমাকে মাদ্রাসায় একজন নিয়মিত ইমাম আছে, হে নাই, হুজুর আজকে আমনে পড়ান, কেন আমি পড়ব না। আর আমরা ফুলাইনে ব্যাগে ঠেলাঠেলি করি, হুজুর আজকে আপনার দিয়ে নামাজ পড়াম। ওই কয় আমিও হইলে দোয়া কালাম কিছু কম না, রুকু সিজদা করুন, তোরা চা পড়াইবি নি আমার দিয়া। মানে রসিকতা করতো আমাগুলো নামাজ পড়তে, তারা দিয়ে কোনোদিন রাজি হয় না ইমামতি করতে বলে, দায়িত্ব নিতে চায়নি। তাইলে ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থা যদি হয় তাইলে কেউ আগায় আসবে না দায়িত্ব নিতে, আমরা দায়িত্ব তারে চাপাইয়া দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে যেমন একজন ইমাম থাকে, রাষ্ট্রেও এইরকম একজন ইমাম থাকবে, ইউনিয়নেও একজন ইমাম থাকবে, ওয়ার্ডেও একজন ইমাম থাকবে, এবং সেই ইমামের সবচেয়ে বড় যোগ্যতা হবে তাকওয়া। বড় যোগ্যতা কি? আল্লাহর ভয়। এমন কত টাকা জায়গা জমি আছে, কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, সে চেয়ারম্যান না মেম্বার, এইটা দেখার কোনো সুযোগ থাকবে না। কেমন? ওই চেয়ারম্যানও হবে এই এলাকার সবচেয়ে মুত্তাকি মানুষটা, মেম্বারও হবে এই ওয়ার্ডের সবচেয়ে মুত্তাকি মানুষটা, এবং উপজেলা চেয়ারম্যান হবে এই উপজেলার সবচাইতে আল্লাহরে যে ভয় করে সেই মানুষটা। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আল্লাহ উপহার দিলেন, যান আপনি রাষ্ট্র দিমু আরো 3 বছর পর, এখন আপনি প্র্যাকটিস করেন, মুসলমানদের মধ্যে এটা চর্চা করেন, মুসলমানদের মধ্যে যেন এই মানার যোগ্যতা। কেমন? একটা হলো মানানের যোগ্যতা, আরেকটা হলো মানার যোগ্যতা। কোনটা বেশি? মানার যোগ্যতাটা বেশি। কেমন? মানাইতে আমরা সবাই পারি, কিন্তু অন্যেরে আমি মানতে পারি না। গ্যাঞ্জামটা তো এই, আমি ছাড়া অন্য কেউ আমি মানি না, আমারে দিলে ঠিক আছে, আমারে না দিলে আমি ঠিক নেই। কিন্তু মসজিদে কি এটা নিয়ে হয়? এটা নিয়ে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 বছর পর্যন্ত তিনি এটা প্র্যাকটিস করলেন, আসলেন, নামাজের ভিত্তিতে তিনি দেশ চালাইলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে তার জন্য তিনি কিছু আয়াত নাজিল করলেন, সেই আয়াতে 14টা পয়েন্ট তিনি যোগ করে দিলেন। সুবহানাল্লাহ। এটাই হলো মূলত মেরাজের শিক্ষা। এমন যেই নিয়ম নীতির ভিত্তিতে তিনি রাষ্ট্র চালাবেন, সেই নিয়ম নীতি আল্লাহ এই সূরার মধ্যে নাজিল করে দিলেন। 1, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এইভাবে এখানে আমরা যদি সময় পাইতাম, সময় নাই, 10:30 বেজে গেছে। এই কয়টা যে নিয়ম আল্লাহ দিয়েছেন তার মধ্যে 1 নম্বর হলো যে এই রাষ্ট্রের মালিককে। আর আমরা কি কই? আমরা কই জনগণ সকল ক্ষমতার উৎস। হায় রে জনগণ রে, জনগণের ক্ষমতার উৎস মালিক বানাইছে কি? আরে এটা হলো জনগণের ঘুষ দিছে, ঘুষ। জনগণের দাম দিয়ে দিল, কিন্তু সেই জনগণেই ফিডে দেশের দেনে বাইর করে দিল। যত তোয়াজ করলো জনগণের খোদা বানাইলো যে আপনারা আমাকে মালিক। হে জনগণ, আপনারা আমাদের মালিক, আপনারা আমাকে মনিব, সকল ক্ষমতা আপনারা যারে চান ক্ষমতায় রাখেন, যারে চান ক্ষমতার টেনে নামান। আর আল্লাহ কি কয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কেমন যে এই জগতের মালিক হলেন একমাত্র মালিকাল মুলক, সকল রাজাদিরাজ রাজত্বের তিনি মালিক। কেমন? সকল রাজ্যের তিনি মালিক, মালিকাল মুলক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে কি দেন? ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনেন। এখন এখানে ক্ষমতা পাইয়া কেউ যদি মনে করে যে আল্লাহ আমারে খুব ভালো জানছে, কেমন? এটা কি ঠিক হবে? এটা কি হবে না? ঠিক হবে না। জেলখানার কয় দিলে যে আমার করে বাদ দেয়, ভালোবাসিয়া দেয়। হ্যাঁ, তো আপনি এই যে মূর্খারে এত আদর করিয়া ফেলেন, খাসিরে এত আদর করিয়া ফেলেন, ভালোবাসিয়া এটা জকরণের লিগা খাওয়ান। ডাঙ্গর হইব যত তাড়াতাড়ি ততই জব করিয়া খাওয়ান। যেমন এখন ওইটা তো মনে করে যে আরে খোদা মনিব আমার খুব ভালো হয়েছে। আওয়ামী লীগ মনে করছে যে আমার করে 15 বছর ক্ষমতা রাখছে, আমরা কি আল্লাহর ওলি না? বিএনপি মনে করে যে হেরা ফাঁসে খুঁজারা ছিল, আমরা হইলাম আল্লাহর ওলি, এখন আল্লাহ আমার করে ক্ষমতা বইব, ও করে দৌড়েছে আমার করে বইব। আসলে বিষয়টা তা না। আল্লাহর একটা নিয়ম নীতি হইল যে এনে সবাই সে কি করব? খাওয়াইব, সবাই সে খাওয়াইব। কিন্তু একটা হইল নিজের মন থেকে আদর করিয়া খাওয়ানো, আর একটা হইল আরে জবাই করণের লেগিয়া খাওয়ানো। কে লেগিয়া? জবাই করিয়া খাওয়ানো। তো এইরকম আল্লাহ তো কাফেরেরও খাওয়ায়, বেদনীরও খাওয়ায়, তাদেরও তো সুখে শান্তিতে রাখে। কারণ ওরে লালিয়া ফালিয়া শরীরটা না দুষ নুদুষ করে, যাতে জাহান্নামের আগুনে জল ফালাইলে জলনটা বালা করিয়া জ্বলে। আর ইমানদারে করে রাখে হুগায়। তো এই জন্যে আল্লাহ প্রথম নম্বরেই বলেন যে হে নবী, আপনার কাছে যে রাষ্ট্র যাবে ওই রাষ্ট্রের মালিকানা থাকবে আমার হাতে, আপনি সেখানে প্রজা। সুতরাং আইন আমি করব, আপনি আইন করবেন না। পার্লামেন্টের আইন করার কোনো অধিকার নাই। আমি আইন করিয়া দিব, সেই আইনটা কিভাবে বাস্তবায়ন করবেন এইটা নিয়ে পার্লামেন্টে কি করতে পারেন? পরামর্শ করতে পারেন যে আল্লাহর এই আইন এখন এটা আমরা কিভাবে চালু করব, আইন কোন পরিবেশে চালু করুন, এটা করতে পারেন। কিন্তু আইন রচনা করার কোনো ক্ষমতা পার্লামেন্টের নাই। এবং এই পার্লামেন্ট সার্বভৌম না, অর্থাৎ যা ইচ্ছা তা করবে, যার ইচ্ছা তারে ফাঁসি দিব, যেটা মনে করে এটা আইন করবো, এটা ইসলামের বিরুদ্ধে। কেমন? এইরকম মুসলেকা এই ফখরুল সাহেদিন যে সরমানের ফিল্ডের লগে যে চুক্তি করলো ইসলাম বিরোধী কোনো আইন করব না, ইসলামের বিরুদ্ধে কথা কইব না। তো এইটা একটা দিক ভালো, কারণ ইতিমধ্যেই কইয়া হালাইছিল যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। হিসাবে ভালো করাইছে যে ওরে দিয়ে একটা সিগনেচার লয়ে লিখছে যে ভবিষ্যতে আর এই জাতীয় কথা কবি কয় না, কম না। যেমন ইসলাম যদি ক্ষমতায় যায় ইসলামের বিরুদ্ধে কী করবো না? আইন করবো না।
কিন্তু এই কথা তো মানবো না। আওয়ামী লীগও তো এই কথা কই ক্ষমতা গেছিল, ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবো না, কিন্তু এই দেশে আইন কি করছে? সব ইসলামের বিরুদ্ধেই তো করছে। এমন 18 বছরের কমে মায়া বিয়া দিতে পারবো না, কিন্তু জিনা করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি 18 বছর আগে মায়ের বিয়ার আয়োজন করছেন, ম্যাজিস্ট্রেট খবর ফেলে ধরে লইয়া যাবো গিয়া, আপনারও নিব, মায়েরও নিব, ফুলারও নিব। কিন্তু ওরা যদি দুইজনে জেনা করে, এই র্যাফের বিরুদ্ধে কোনো আইন নাই, সেটা জায়েজ। এটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এদেশে যে শিক্ষা ব্যবস্থা করলো, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে দিল, এটা কোনো কথা হইল? রসুলের জীবনী, সাহাবা ইকরামের জীবনী পাঠ্য বই থেকে সরাই দিল, সেখানে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে সত্যেন্দ্রনাথ দত্ত এক জীবনী দিয়ে দিল। কাজী নজরুল ইসলামের কবিতা সরাইয়া সেখানে রবি ঠাকুরের খবর দিয়ে দিল। এইভাবে ইসলামের বিরুদ্ধে আইন করে নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে যা যা করার দরকার কোনোটাই আর বাদ রাখেন, সব জায়গায়। শেষ পর্যন্ত যেই কামটা করলো সেটা হলো রাষ্ট্রের 4.5 কোটি টাকা ব্যয় করিয়া তার বাহের মূর্তি বানাইলো বিভিন্ন জায়গায়। আমরা যত কইলাম আমার কথা হনলো না, আমরা কইছি না মূর্তি বানায়েন না, এমনি তার জন্ম দিবসে তারপরে মৃত্যু দিবসে এমনি কুলখানি করেন, এমন অর্থাৎ কোরআন শরীফ খতমের ব্যবস্থা করেন, মসজিদে মসজিদে দোয়া করানোর ব্যবস্থা করেন, দেশে গরিব মানুষ আছে তাদের মধ্যে খাদ্য বিলান, তাদেরকে পোশাক আশাক দেন, এটা কি হবে? সব হবে। তার কবর জিয়ারত করেন, ফুলের মালা দিয়েন না, পুষ্পমালা দিয়েন না, পূজা করিয়েন না, কবর জিয়ারত করেন, আমরা যে করি। ছবি বানায়েন না, কারণ এই ছবিতে কাউয়ায় আঁকবো, কে ফরি দেয়? ছবি ফরি দেয় কে? কাউয়া এক জানা, হালিকে এক জানা, কি ওই নাকি র্যাব আছে নেই? তাই আমরা এই বাহের মাথায় ফাঁকিতে আঁকবো, সেই কথা হনে নাই। শেষ পর্যন্ত আমাকে মামুন লোকটা যখন কইল, তারে নিয়া জেলের মধ্যে বরিয়া একেবারে ডান্ডা বেরি লাগাইলো 3টা, ফিডাইয়া ফাটাইয়া 2টা বছর তার বৌরে দিয়া তার বিরুদ্ধে ইজ্জত হানি মামলা করিয়া টরিয়া অস্তভূত করিয়া হালাইল। আমার কথা হনল না। শেষ পর্যন্ত তালেবানে আন্দোলন শুরু হইল। কিসের আন্দোলন? তালেবানি আন্দোলন। তালেবান বোঝেন না? তালেবান মানে কি? ছাত্র আন্দোলন। ছাত্ররে আরবিতে কি কয়? তালেব। ছাত্রের আরবি হইল কি? তালেব। ওই যে তলাবুল এলিম কর না আপনারা, তালেব আলিম কর না? তালেব মানে কি? ছাত্র। আন্দোলন করলো কারা? ছাত্ররা। তো ছাত্রের বহু বচন হলো কি? তালেবান। কারণ আমাদের দেশে আমরা কইলে এটা তালেবান খারাপ, কিন্তু আসলে তালেবান তো খারাপ না, তালেবান কি ছাত্র। আফগানিস্তানে আমেরিকারা ধরেছে কারা? ছাত্ররা। তার নাম কি? তালেবান। কারণ ওটা আরবি দেশ তো, এই জন্য তালেবান। আর আমাকে এখানে যেহেতু আরব না, এই জন্য আমরা কি বলি? ছাত্র। আমাকে হাসিনারে ধরে এলো কারা? ছাত্রেরা। কিন্তু যদি আমরা আরবি দিয়া কই তাহলে তালেবানেরা। এই তালেবানি আন্দোলনে শেষ পর্যন্ত 45 মিনিটও টিকতে পারল না, ফলাইয়া শেষ পর্যন্ত ফলাইনি। আর কি করব? মূর্তি এদিকে গলার দড়ি মরি বাইন্যা বাংছে চুরছে। ফখরুল সাহেব কান্দে, আহারে আমার কাছে খুব খারাপ লাগছে রে, হে কান্দে সোহের বাণী করে। যদি মূর্তি না বানাইতো তাইলে এরকম অপমান হইতো। ফলাইনে শেষ পর্যন্ত এটার মাথায় উঠে মূর্তিয়া পর্যন্ত দিছে। কি দরকার ছিল এইসব আকাব করানোর আর এই ফলাইনের মুদ খাওয়ানোর? কি দরকার ছিল? এইরকমই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কি করে? অপমান করে। তাইলে সার্বভৌমত্ব হইল কার এখানে? আল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি যে রাষ্ট্র দান করতেছি খুব শীঘ্রই, এই আর 1-2-3 বছর পরে, সেখানে তোমার রাষ্ট্রের মূলনীতি হবে আমি হইলাম সর্বময় কর্তৃত্বের মালিক। 2 নম্বরে নাগরিক সুবিধা। রাষ্ট্রের কাম হলো কি? নাগরিকের কি দেওয়া? সুবিধা দেওয়া। এখন নাগরিক সুবিধা কে পাবে? আওয়ামী লীগ কইল যে আমরা 10 টাকা চাউল খাওয়ামু, খাওয়াইলো, ওয়াদা ঠিক রাখলো, কিন্তু আওয়ামী লীগের কর্মী করে খাওয়াইলো, আমরা পাইলাম না। কেমন? রাষ্ট্রীয় সুযোগ কে পাইল? মুক্তিযোদ্ধারা পাইল। 15,000 টাকা করিয়া ভাতা, 10 লাখ করে ঘরবাড়ি। ভুয়া মুক্তিযোদ্ধা, হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা। তারপরে মুক্তিযোদ্ধা বিএনপিতে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা ভাতা পাইল না। ভাতা পাইল কারা? আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারা। অর্থাৎ সব কিছু এখানে দলীয়করণ, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা পাবে। কিন্তু আল্লাহ বললেন যে না, আমার রাষ্ট্রের সুযোগ সুবিধা পাবে মা বাবা।
কে পাইব? মা বাবা। সকল সুযোগ সুবিধা পাইব মা বাবা। তাইলে আর বাদ থাকে কেউ? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী, আপনার রাজ্যে যত মানুষ থাকবে তাদের প্রত্যেকের প্রতি আমার 2 নম্বরের নির্দেশ। 1 নম্বরের নির্দেশ হলো রাষ্ট্রের মালিকানা থাকবে আমার হাতে। 2 নম্বরের নির্দেশ হলো এই দেশে পিতা এবং মাতা যারা আছে তাদের অধিকার সুরক্ষা দিতে হবে। বাপ মায়ের অধিকার সুরক্ষা। কারণ আজকে যেই ছেলে এদেশের ডিসি, যেই ছেলে এদেশের এসপি, যেই ছেলে এদেশের দারোগা, যেই ছেলে ডাক্তার, যেই ছেলে ইঞ্জিনিয়ার, যেই ছেলে এমপি, যেই ছেলে চেয়ারম্যান, তাকে এই পর্যায়ে পৌঁছাইতে সবচেয়ে কষ্ট যে করছে সে করছে তার বাপ মা। বাপ মায়ের যদি অবদান না হইতো তো ডিসি হইতো, হয়তো বদলা। কি ঠিক না? তারপরে বাপ মায়ের অবদান যদি না থাকতো তাই তুই চেয়ারম্যান হইতি, তুই দি পুলিশ সর্দার হইতি রে বদমাইশ। আজ প্রত্যেকটা মানুষ উচ্চ আসনে পৌঁছিয়া তার বাপ মায়ের কথা ভুলে গেছে। এই জন্য বলছেন যে না, খবরদার, আমার রাষ্ট্রে সবচেয়ে বেশি টেক কেয়ারের পাইবে কারা? পিতামাতা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন এক সাহাবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব? রাসূল বলছেন, উম্মুক, তোমার মা। জিজ্ঞাসা করছেন, হুজুর এরপরে আমার ভালোবাসা কে পাবে, শ্রদ্ধা কে পাবে? রাসূল বলছেন, উম্মুক, তোমার মা। এরপরে বলছেন, হুজুর এরপরে কে? সুম্মা মান? রাসূল বলছেন, উম্মুক, তোমার মা। সাহাবী 4 নম্বরে আবার জিজ্ঞাসা, সুম্মা মান? কয় আবুক, তোমার বাবা। মায়ের কথা 3 বার। মায়ের অধিকার সবচেয়ে বেশি। এই জন্য এখন অসুখ হয়ে গেছে আপনার ডাক্তার, অসুখ হয়েছে আপনার বাপেরও, অসুখ হয়েছে আপনার মায়েরও, কিন্তু আপনার আর্থিক সচ্ছলতা খুব বেশি না। একজনের চিকিৎসা করাইতে পারেন, কিন্তু আরেকজনের চিকিৎসা, 2 জনের চিকিৎসা একত্র করানো সামর্থ্য আপনার নাই। তাইলে শরীয়তের নির্দেশ হলো আগের মায়েরটা করাও। এই শীতে 2টা চাদর কেনার দরকার, মায়ের লগিয়া একটা বাপের লগিয়া, কিন্তু তুমি গরিব মানুষ, 2টা চাদরের টাকা নাই। তাইলে শরীয়তের নির্দেশ হলো তোমার মায়ের ডাকে কেন, বাহেরটা পরে। কথা বুঝতে পারছেন? কেন মায়ের এই অধিকার? মায়ের অধিকার হলো যে মা এমন 3টা কষ্ট করছে যেই 3 কষ্ট বাপে করে নাই। 1 নম্বর হলো পেটে ধারণ করার কষ্ট। 10 মাসের কষ্ট কোনো পুরুষ বলা কইতারে? কি কষ্ট কইতার? এরপরে এই যে 1 সাগর রক্তে ভেসে 10-15 কেজি রক্ত শরীরের থেকে যায়া একটা সন্তান প্রসব করেছে, সেই কষ্ট কি কোনো বাপ বলতে পারে? বলতে পারে না। এরপরে এই যে 2.5 বছরের কষ্ট, এমন ভাত খাইতে বইছে, পোলা কোলের মধ্যে পায়খানা করে দিছে, সেই ভাত ঠেলিয়া তুইয়া পোলা ধুইয়া নিজে ধুইয়া আয়া আবার নতুন ভাত লয় নাই, ওডি খাইতে বইছে। কিন্তু আমারে দিলে তো আমি খাইতে পারতাম। আর আমি ওই পায়খানা করছি, পরে আমি আরো মাথায় গালি গালাজ করে ভাত লইয়া চলিয়ে গেছি, গিয়া ভাত থালে দিয়ে গেছি, দেখ তোর ফলাই লইয়া তুই খা। তো মাই কি কাজ করতে পারছে? মাই কাজ করতে পারে না। তাহলে এই যে 3টা কষ্ট, একটা হলো পেটে ধারণের কষ্ট, আরেকটা হলো প্রসবের কষ্ট, আরেকটা হলো কিসের কষ্ট? লালন পালনের কষ্ট। বাবা কষ্ট করছে, বাবার কামাই রোজগার করে যদি আনিয়ে না দিত তাইলে তো এটা হতো না। সেই হিসাবে বাপের অধিকারও আছে, কিন্তু মায়ের অধিকার 3, বাপের প্লাস 1 সমান সমান কত? 4। এবং আল্লাহ বলছেন যে তার সাথে তুমি তার আচরণে আহ কইও না। কি কইও না? আহ কইও না। এখানে 2টা অর্থ হইতে পারে। একটা হলো যে তুমি এমন আচরণ করো না যাতে বাহির মুখ দিয়ে শব্দ বাইরে, মায়ের মুখ দিয়ে শব্দ বাইরে। আরেকটা হইলো যে অনেক ভদ্র ফলাফান আছে যে বাপের আচরণটা তার কাছে ভালো লাগে নাই, মায়ের আচরণটা ভালো লাগে নাই। এখন শ্রদ্ধা কারণে বাপ মায়ের কিছু কয়ও নাই, এটা একটা ভালো দিক যে বাপ মায়ের কিছু কয় নাই, কিন্তু আচরণটা তার কাছে ভালো লাগে নাই। এই জন্য নিজের মনে নিজেই কি করি। এখন বিশেষ করে
যখন স্ত্রী আর মায়ের প্রসঙ্গটা আসে তখন শ্যাম রাখি না কুল রাখি, এটা সমস্যায় পড়ে না? তখন তুমি কইও না, কারণ কইলে তোমার বউর কিছু হবে না, কিন্তু তোমার মায়ের কলজায় দাগ পড়বে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ভদ্রভাবে কথা বলিও, সম্মান দিয়া কথা বললো। কেমন বুড়িয়া বুড়ি, অমুক সেমুক এই জাতীয় কথা বললেন। কিন্তু আমাদের দস্তুর দেখেন যে আমরা শাশুড়ির সাথে যেভাবে সম্মানের সাথে কথা বলি, তার সামনে যেভাবে হাত পা গুটিয়ে দাঁড়াই, শ্বশুরের সাথে যেভাবে সম্মানের সাথে কথা বলি, যেভাবে হাত পা গুটিয়ে দাঁড়াই, মা বাবার সামনে তো সেটা আমরা করি না। এটা নিষেধ না। শ্বশুর শাশুড়িকে তারাও সম্মানের উপযুক্ত নাকি? তারাও সম্মানের উপযুক্ত, কিন্তু আতে কুল্লাজি হাক্কিন হাক্কা। আপনি যার যার পাওনা তারে দিবেন, শ্বশুরের পাওনা শ্বশুরের দিবেন, শাশুড়ির পাওনা শাশুড়ি দিবেন, কিন্তু কোনো অবস্থাতেই পিতার উপরে শ্বশুরকে প্রাধান্য দেবেন না, কখনোই মায়ের উপরে শাশুড়িকে প্রাধান্য দেবেন না। এটা ওই শ্বশুর আর মায়েরও বোঝা উচিত। আজকে আপনি যার কাছে মায়া বিয়া দিছেন, এই ছেলে যদি উপযুক্ত না হইতো আপনি মায়া বিয়ে দিতেন? আপনি মাইয়া, আপনি ধনী, আপনি শিক্ষিত, আপনি ভালো বংশের, আপনার মায়াগাও খুব সুন্দরী, বিশ্ব সুন্দরী, শিক্ষিতা, উচ্চ মর্যাদার, আপনি এইবার ফুলার টেনে দিছেন কি আরে? উপযুক্ত মনে করিয়ে তো দিছেন। তো এই ফুলাগারে আপনার জামাই করার মতো উপযুক্ত বানাইছে কে? হ্যাঁ, কে বানাইলো উপযুক্ত? খায়া না খায়া? যেই মা বাবা বানাইলো সেই মা বাবাকে, মা বাবা আপনার, আপনি চিন্তা করতেছেন জামাই আমাকে মায়া দিছে দেখে এখানে জামাই মানে কিনে হালাইছেন। কেমন? এটা সমস্যা। আমি একজন আলেম মালিশের এই সালিশ করি আজ প্রায় 2.5 বছর 3 বছর মায়া। আমি সর্বশেষ যেটা ফাইন্ড আপ করছি সেটা হলো এই আলেম হুজুরে মায়া বিয়া দিয়া চাইছে জামাইরে মুডের মধ্যে রাখত, কিন্তু জামাই গিয়া এখন এদিক ওদিক এদিক ওদিক, শেষ পর্যন্ত দেখলাম জামাইয়ের ভূমিকাটা ঠিক আছে, জামাইয়ের ভূমিকাটা কি আছে? ঠিক আছে, কিন্তু হৌরের ভূমিকাটা ঠিক নাই। অথচ